এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, ভোট বিধানসভা আসনের যে উপনির্বাচন হতে চলেছে সেখানে প্রার্থী তালিকাতে একটি চমক থাকতে পারে। তবে বাকি তিন কেন্দ্রের ক্ষেত্রে যারা বিধায়ক যারা ছিলেন, যারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে এসছেন, তাদের তিনজনকে প্রার্থী করা হতে পারে। কারণ হিসাবে যেটা মনে করা হচ্ছে সেটা হচ্ছে যে বিশ্বজিৎ দাসের তার জনপ্রিয়তা বা তার যে জনসংযোগ করার যে জায়গা সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই, এবং লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতটাও আলাদা, ফলে এই তিনজনকে সামনে রেখে তারা লড়াই করতে পারেন। তুমি জানো এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন সভা করতে গিয়েও ইঙ্গিত দিয়েছিলেন যে বিভিন্ন কেন্দ্রে যেগুলোতে উপনির্বাচন হওয়ার কথা সেখানে প্রার্থী কারা হবেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে মানুষের যে মতামত সেটা গ্রহণ করা হবে। এক্ষেত্রে দাঁড়িয়ে হয়তো সেই পদ্ধতি বা প্রক্রিয়ার দিকে তৃণমূল কংগ্রেস এগোতে পারে। তবে সূত্রের খবর যে এই তিনজনকে তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে প্রার্থী হতে পারে, যেহেতু তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস এসেছিলেন এবং কেন তারা বিজেপি ছেড়েছেন সেই সংক্রান্ত বিষয় বিজেপির বিরুদ্ধে তারা ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। ফলে এই তিনজনকে সম্ভাব্য প্রার্থী ধরে নিয়ে এগোনো হচ্ছে। তবে মানিকতলার ক্ষেত্রে কে হবেন, উত্তর কলকাতারই কোনো নেতাকে কি তৃণমূল কংগ্রেস প্রার্থী করবে নাকি একটা চমক থাকবে তা নিয়ে আলোচনা চলছে। তবে রাজনৈতিক দিক থেকে এই এলাকা সম্পর্কে অবহিত এমন কাউকেই তৃণমূল কংগ্রেস মানিকতলার জন্য প্রার্থী নির্বাচিত করতে চলেছে, এমনটাই তৃণমূল সূত্রে খবর। বেশ, ধন্যবাদ। রাজ্যে ফের ভোট হতে চলেছে, 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এ বিষয়ে বিস্তারিত জানবো, তবে তার আগে জানাচ্ছি রাজ্যে ফের ভোট, ভোটের পর ফের ভোট, 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। রয়েছে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, কোন 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন এবং কবে সেই উপনির্বাচন, কি জানা যাচ্ছে? দেখো, 10ই জুলাই হবে রাজ্যের 4 বিধানসভা আসনে উপনির্বাচন। এই মর্মে জাতীয় নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা এই 4টি আসনে পুনর্নির্বাচন হবে, যার মধ্যে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগদা এই 3টি বিধানসভা কেন্দ্রের বিধায়করা পদত্যাগ করেছেন, ফলত সেই কারণে পুনর্নির্বাচন। এবং মানিকতলা আসনের বিধায়ক মারা গেছেন, সেই কারণে এই কলকাতার উত্তরের মানিকতলা কেন্দ্রে ফের উপনির্বাচন। এই 4টি কেন্দ্রের উপনির্বাচন হবে 10ই জুলাই, 13ই জুলাই হবে গণনা এবং এর জন্য প্রয়োজনীয় বিজ্ঞপ্তি 14ই জুন জারি করবে নির্বাচন কমিশন, তেমনটাই এদিন বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। বেশ, ধন্যবাদ সোমরাজ। 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, তবে প্রার্থী কারা হচ্ছেন, সম্ভাব্য প্রার্থী কে হতে পারেন, কারা হতে পারেন জানবো। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি আবির। আবির, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, যে 4 আসনে বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে তার মধ্যে মানিকতলা বাদ দিলে বাকি যে 3টি আসন রয়েছে, অর্থাৎ রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা, 3টেতেই 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছিল। মানিকতলা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস ভালো ভোটের ব্যবধানে জয়লাভ করে। 2024-এর লোকসভা নির্বাচনের আগে দেখতে পাওয়া যায় যে রানাঘাট দক্ষিণের যিনি বিধায়ক ছিলেন বিজেপির, তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বাগদার ক্ষেত্রেও তাই এবং রায়গঞ্জের ক্ষেত্রেও তাই। এবং যে 3জন অর্থাৎ কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস এবং মুকুটমণি অধিকারী, এদের 3জনকেই তৃণমূল কংগ্রেস এই লোকসভা নির্বাচনে বিশ্বজিৎ দাসকে বনগা থেকে, মুকুটমণি অধিকারীকে রানাঘাট দক্ষিণ থেকে, রানাঘাট থেকে এবং একই সঙ্গে আমরা দেখতে পাই সেটা হচ্ছে কৃষ্ণ কল্যাণী, তাকে রায়গঞ্জ আসন থেকে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে প্রার্থী করে। যদিও ওই 3 প্রার্থী এবারের নির্বাচনেও তারা পরাস্ত হয়েছেন, তবে মানিকতলাতে এবারেও তৃণমূল কংগ্রেস 2024-এর লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফল বিশ্লেষণে দেখতে পাওয়া যাচ্ছে যে সেখানে এগিয়ে রয়েছে। যেটা জানতে পারা যাচ্ছে যে মানিকতলা অর্থাৎ কলকাতার মধ্যে থাকায় যে বিধানসভা আসনের যে উপনির্বাচন হতে চলেছে সেখানে প্রার্থী তালিকাতে একটি চমক থাকতে পারে। তবে বাকি 3 কেন্দ্রের ক্ষেত্রে যারা বিধায়ক যারা ছিলেন